ওঠো ওঠো। তুমি আবার আমার বাড়িতে এসেছো? বাবা আঙ্কেল, তুমি? কে তোমার বাবা আঙ্কেল? তোমার বাবা তোমাকে নিতে এসেছেন। এসব আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এসব বাবা আঙ্কেল, এসব। বাবা আঙ্কেল, আমি ব্যথা পাচ্ছি। বাবা আঙ্কেল, বাবা আঙ্কেল, বাবা আঙ্কেল। যা এখান থেকে, তোর মেয়েকে নিয়ে চলে যাবে। আর কোনোদিন এখানে আসবি তো ওকে আমি মেরে ফেলবো। যা এখান থেকে। বাবা আঙ্কেল, আমি যাবো না, আমি যাবো না বাবা আঙ্কেল। মুইয়ার আমল এইবার তোর ইমোর কাছে আইতে হইবে। দেখি 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 কোথায় গেল? রামত, এই যে রামত, দিঘি কোথায় রে? কেন কথা বলছিস না কেন? আমার দিঘিমণি কোথায়? ওকে আমি বের করে দিয়েছি। বের করে দিয়েছিস কেন? ওর বাবা এসেছিল নিতে। ওর বাবা? কে ওর বাবা? মোহব্বত, যার বুক থেকে তুমি ওকে ছিনিয়ে এনেছিলে, আমি আবার ওকে ওর কাছে ফিরিয়ে দিয়েছি। এ তুই কি করেছিস রাজ? একজন দায়িত্ববান লোকের যা করা দরকার আমি তাই করেছি। ওকে ওর ঠিকানায় পৌঁছে দিয়েছি। না না, তুই ঠিক করিসনি। কি বলছো বাবা? ঠিকই বলছি, দিঘি মহব্বতের মেয়ে নয়। তুমি জানলে কি করে? কাজল আমাকে সব খুলে বলেছে। মহব্বতকে বিয়ে করেনি। যখন শুনেছে আমি কিরণকে তোর বউ হিসেবে আংটি পরিয়ে দিয়ে এসছি, তখন তোর আর কিরণের জীবন থেকে সরে যাওয়ার জন্য মহব্বতকে ভাড়া করে স্বামী স্ত্রীর অভিনয় করেছে। কিরণের জীবনে হাসি ফোটাতে, বাবার স্বপ্ন পূরণ করতে, আমার পরমা আংটির মর্যাদা রাখতে তোদের জীবন থেকে সরে নিজেকে মেরে ফেলতে চেয়েছিল কাজল। কিন্তু ওপরও আমাদের মতো এত বেরম নয় বলেই ওকে বাঁচিয়ে রেখেছে। দীর্ঘ 7 বছর তুই শুধু জেল কাটিসনি, তার চেয়ে বেশি জেল খেটেছে কাজল। জেলে তুই যে কষ্ট না করেছিস, তার চেয়ে বেশি কষ্ট করে কাজল ওই দিঘিকে মানুষ করেছে। আর তাকে তুই তুলিল লম্পটের হাতে। কাজলকে আমরা চিনতে পারিনি বাবা, আমরা চিনতে পারিনি। কাজল কলঙ্কিনী নয়। হ্যাঁ, কাজল কলঙ্কিনী নয়, এক মহিষী নারী। তবে দিঘি কার মেয়ে? দিঘি তোর মেয়ে, তুই ওকে বাঁচা। হ্যালো, শোন রাজ, কাজল কিরণ দিঘি মোর কাছে। ওগো যদি বাঁচাইতে চাও, হেইলে 1 কোটি টাকা লইয়া কাশিমপুর খামার বাড়ি চল যায়। সময় মাত্র 30 মিনিট। খবরদার চালাকি করিয়া নিজের জ্ঞান খরচা করিয়া পুলিশ আবার খবর দিতে যাইস না, হেতে কিন্তু আপদ বাইরিয়া যাইবে। দিঘির বডির মধ্যে টাইম বোম ফিট করিয়া রাখছি, যদি ভুইয়া ওঠে আইয়া কিন্তু শোভা না পাবি, বুঝতে পারছো? দিছি বুতাম সাজ্ঞা, গড়ি উঠছে জায়গা। মোহব্বত! রাজ, বাবা আঙ্কেল, রাজ। বাবা আঙ্কেল, তুমি আমাকে বাঁচাও। আমি তোর টাকা নিয়ে এসেছি, ওদেরকে ছেড়ে দে। তার আগে তোরে আমাকে কাছে সারেন্ডার করতে হইব। আমাকে গায়ে হাত তোলার লেগা তোরে আমাকে পাও ধরে মাপ চাইতে হইব। বেশি যদি চালাকি করো, এই জায়গায় টিপ দিমু, ওই জায়গায় তোমার মাইয়া ফুটটা ছাতু হইয়া যাইবে।
চিন্তা কিসের? সেট করিয়া এদিকে আয়। নিচে যা, দাঁড়াই রে সুগা। সভ্যধর ডলা দে ভাই। না কাজল ধরো। তুই না আমার বউ, দে দে। তুমি কি করবে কিরণ? কাজল, আমার স্বপ্ন ছিল আমি রাজের বউ হব, তা হলো না। আমি রাজকে তোর হাতে তুলে দিয়ে গেলাম। তুমি কি করলে কিরণ? না, তুই আমাদেরকে ছেড়ে চলে যেতে পারিস নাকি? পালাবার চেষ্টা করবে না, নিয়ে চলো। বড়াব্বু, যা আবার হয়েছে এখন সব ভুলে চল মা, তোর যেখানে জায়গা সেখানেই চল। চল দাদু।
বাবা মার চোখের পানি মুছে দাও, মাকে ঘরে নিয়ে চলো। চলো ডিয়ার ফ্রেন্ড, ওরা পরে আসবে। চলো ডিয়ার ফ্রেন্ড।